যা আমরা এই মডেল স্কুল ভোগ করছি। আমি মনে করছি আমাদের এই শিক্ষার্থীকে জেলা প্রশাসক স্যার সংবর্ধনার ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে তো সম্মানিত করেছে, শিক্ষার্থীকে সেই সঙ্গে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ করেছি, কিন্তু স্যার আশা করেছিলেন আমাদের কাছে, বিশেষ করে অন্যান্য আরো ইভেন্টে সাঁতারে আমরা কোনো পদক আনতে পারিনি, কারণ ওখানে অনেক কম্পিটিশন বেশি, বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলের সাঁতাররা। জামান জেলা ক্রীড়া অফিসার চাঁপাইনবাবগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কুড়ি স্পোর্টস 2026 এবং প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর আজকের এই জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় জেলা প্রশাসক জনাব আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি স্যার। উপস্থিত আছেন আজকের এই পর্যায়ে সিদ্ধান্ত হলো এরকম যে 17 তারিখ থেকে পরীক্ষা, 17 থেকে 24। তো আমরা স্যার তো টেনশনে পড়ে গেল যে পরীক্ষার পরে আবার অনেক দেরি হয়ে যায় এই সংবর্ধনাটা। তখন আপনি ছিলেন, তখন সিদ্ধান্ত হলো এরকম যে আমরা এটাকে তাহলে উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ স্যার উপস্থিত আছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত আছেন, সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক বৃন্দ এবং থাকবে আইমান কানিতা। প্রস্তুত থাকবে আইমান কানিতা, তারপরে মোসাম্মদ তাফলিমা স্নেহা, পরে মালিহা মোস্তারি রোজা। তোমরা সিরিয়ালে থাকো। এখানে ওই যে জাতীয় পর্যায়ে যে রানার্স জারিন আফরোজ শিফা, এরপরে প্রস্তুত থাকবে জারিফা মাকনুন আমিন। শিফার পর প্রস্তুত থাকবে জারিফা মাকনুন আমিন। জেলা পর্যায়ে আয়োজনের জন্য তো স্যার সবাইকে ডেকে একটি কথা বললেন যে আপনারা চেষ্টা করেন যেন জাতীয় পর্যায়ে আমরা কিছু অর্জন করতে পারি, এবং যারা জাতীয় পর্যায়ে যদি কেউ কৃতিত্ব অর্জন করে, যে এটি যেন শুধুমাত্র একটি দায়হারা প্রোগ্রাম না, এখানে জনসাধারণের জন্য সবাই থাকে সকল স্তরে। এই জন্য এডিসি পর্যায়ের বা আমার পর্যায়ের সকলকেই থাকতে বলেছেন এটি অনুষ্ঠানটিকে গুরুত্ব দেওয়ার জন্য। দ্বিতীয়ত যে সংবর্ধনার প্রয়োজন আছে, সংবর্ধনা এক ধরনের স্বীকৃতি, রেকগনিশন, এর প্রয়োজনীয়তা রয়েছে। মানুষ যদি কিছু অর্জন করে আর সমাজ যদি সেটিকে স্বীকৃতি না দেয়, তাহলে মানুষের ভিতরে ভালো কাজ করার স্পৃহা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন ঢাকাতে সায়েন্স ল্যাবস আছে, কিন্তু প্রতিষ্ঠাতা ডক্টর কুদরতি খুদা। সায়েন্স ল্যাবের তো আমরা সায়েন্স ল্যাব বলি, বড় নামের একটা আছে, বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা পরিষদ। ভিতরটাকে দেয় চিনিয়ে মুখ উগড়ে এসে, বিষখানা নখ ভীষণ বড়, ভরে আছে বিষে, উদ্যত সে সারাক্ষণই ফেলতে মেরে বিষে। দাঁত কিংবা নখ সমস্যা নেই, দখল চাই চাই, গলা ধরে কিন্তু বলবে আমার জানের ভাই। বুকের মাঝে টেনে নিয়ে রক্তনালী খুঁজে সর্বশান্ত ছাড়বে করে সঠিক সময় বুঝে। চোঙার ভিতর বঙ্গবন্ধুর ভাষণে আছে, আমরা যখন রক্ত দিয়েছি রক্ত আরো দিব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। শ্বাসের উদ্যোগান এই ভাষণের মর্ম জয় বাংলার বিষয়। বাংলাদেশ স্বাধীন করো শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ লক্ষ্য করো। তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা মেঘনা। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি আমরা বাঙালি, এসব স্লোগান মুখর স্বাধীনতাকামী 7.5 কোটি বাঙালি ভাইয়ের টেকনাফ থেকে তেঁতুলিয়া বীর বাঙালি অস্ত্র ধরো।
মুক্তিবাহিনীতে গমন করো। ছাত্র এবং কর্মচারী কমপক্ষে সদয় সদস্য নিয়ে আমরা ঢাকার পথে রওনা করলাম এবং ঢাকা ময়মনসিংহ থেকে তখন ঢাকা যাইতে টাঙ্গাইল হয়ে ঘুরে যেতে হতো। তখন রাস্তাঘাট সব ভাঙা ছিল, তখন 75 তখন সমস্ত ব্রিজ টিজগুলো হয়। আমাদের দুপুর 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা ভোরে রওনা করে আমরা 12টার সময় আমরা পৌঁছতে পারি। আমাদের সকলেই ধারণা যে আমরা বঙ্গবন্ধুর সাথে আমাদের দেখা হবে না। আমরা যখন যে কারণে আজকে এই 15ই আগস্ট শোক দিবস, আমরা এই 15ই আগস্টের শোক দিবসকে শক্তিতে পরিণত করি, দুর্গম গতিতে এগিয়ে যাই। এটা সভাপতি ডক্টর ফজলুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমাদের এই পূর্বাঞ্চলের কার্যক্রমগুলি দেখেন। আমরা আমাদের নেতৃবৃন্দ দিল্লিতে 3টা সাংবাদিক সম্মেলন করছে। জিয়ার নামের রাস্তা আমরা মেরিল্যান্ডের রাস্তা বানাইছি, রাস্তার সাইন বানাইছি এবং এখানে বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি জাতিসংঘের কোন একটা উপস্থিত হন। তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘে নিয়োজিত সাবেক রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর আব্দুল গনি মহোদয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহবুদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। কর্ম করলে আদর্শের প্রতি আপনার যদি তার জন্য সংগ্রাম করেন, আপনার মৃত্যু হয়। বঙ্গবন্ধু আদর্শের জন্য সংগ্রাম করেছেন। আমি তাকে কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি। পরবর্তী আমি যখন নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে গেলাম সেই 2015 সালে, সেখানে গিয়ে আমি চিন্তা করলাম বঙ্গবন্ধুর যতগুলো বক্তৃতা আছে সেগুলো সংগ্রহ করার। আমি সেগুলো সংগ্রহ করে একটা পুস্তক প্রকাশ করি, বঙ্গবন্ধুর ভাষণ সংগ্রহ, চারুলিপি প্রকাশনী, আপনারা দেখতে পারেন। এখানে 118টা বক্তৃতা আছে। এরপরে আমি আর কয়েকটি পেয়েছি, আগামী সংস্করণে ইনশাআল্লাহ সেগুলো প্রকাশ হবে। এইসব বক্তৃতায় এসেছেন, আপনারা দয়া করে দালালি করবেন না। দালালি না করে আপনারা সুন্দরভাবে রোহিঙ্গা বিষয় নিয়ে এখানে আসছেন। আপনারা ওইখানের নেতাদের পরামর্শ নিয়ে আপনারা যারা রাজনীতি করেন, আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। উপস্থিত হন। তিনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘে নিয়োজিত সাবেক রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর আব্দুল গনি মহোদয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহবুদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। ছাত্র এবং কর্মচারী কমপক্ষে সদয় সদস্য নিয়ে আমরা ঢাকার পথে রওনা করলাম এবং ঢাকা ময়মনসিংহ থেকে তখন ঢাকা যাইতে টাঙ্গাইল হয়ে ঘুরে যেতে হতো। তখন রাস্তাঘাট সব ভাঙা ছিল, তখন 75 তখন সমস্ত ব্রিজ টিজগুলো হয়। আমাদের দুপুর 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা ভোরে রওনা করে আমরা 12টার সময় আমরা পৌঁছতে পারি। আমাদের সকলেই ধারণা যে আমরা বঙ্গবন্ধুর সাথে আমাদের দেখা হবে না। আমরা যখন যে কারণে আজকে এই 15ই আগস্ট শোক দিবস, আমরা এই 15ই আগস্টের শোক দিবসকে শক্তিতে পরিণত করি, দুর্গম গতিতে এগিয়ে যাই। আছেন জানেন, নজরুলের সেই কবিতা পূর্ণেন্দু, অভিনন্দন পূর্ণেন্দু, সেই কবিতায় মহানায়কের কথা বলা হয়েছিল। বাঙালি বাংলার হবে কথা বলা হয়েছিল জয় বাংলা, যার জন্যই কাজী নজরুল স্বাধীনতার পরে বাংলাদেশের জাতীয় কবি। আপনারা জানেন, আমি কয়েকটা দিক শুধু বলবো। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ফিরে এলেন 10ই জানুয়ারিতে। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে ধারণ করি, আমি আওয়ামী লীগের নেতা নই। আমি শুধু বলতে চাই, আজকে অনেক কথাই হলো, বিভিন্ন আঙ্গিকে রাজনৈতিক বিশ্লেষণ হলো। বঙ্গবন্ধুর কাছে আমাদের দায়বদ্ধতা কেন? 1000 বছরের ইতিহাসে
বাঙালি কোনোদিন বাঙালি দ্বারা শাসিত হয়নি। বাঙালির স্বাধিকার, বাঙালি শাসনের যে প্রতিষ্ঠা 16 ডিসেম্বরে বাঙালির প্রজাতন্ত্র, তার সেই 1000 বছরের এটা সভাপতি ডক্টর প্রদ্যুৎ এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমাদের এই পূর্বাঞ্চলের কার্যক্রমগুলি দেখেন। আমরা আমাদের নেতৃবৃন্দ দিল্লিতে 3টা সাংবাদিক সম্মেলন করছে। জিয়া নামের রাস্তা, আমরা মেরিল্যান্ডের রাস্তা বানাইছি, রাস্তার সাইন বানাইছি এবং এখানে বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি জাতিসংঘের কোন একটা বঙ্গবন্ধুর ভাষণে আছে, আমরা যখন রক্ত দিয়েছি রক্ত আরো দিব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। শ্বাসের উদ্যোগান এই ভাষণের মর্ম জয় বাংলার বিষয়। বাংলাদেশ স্বাধীন করো শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ লক্ষ্য করো। তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা মেঘনা। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি আমরা বাঙালি, এসব স্লোগান মুখর স্বাধীনতাকামী 7.5 কোটি বাঙালি ভাইয়ের টেকনাফ থেকে তেঁতুলিয়া বীর বাঙালি অস্ত্র ধরো, মুক্তি বাহিনীতে গমন করো। এসেছেন আপনারা দয়া করে দালালি করবেন না, দালালি না করে আপনারা সুন্দরভাবে রোহিঙ্গা বিষয় নিয়ে এখানে আসছেন। আপনারা ওইখানের নেতাদের পরামর্শ নিয়ে আপনারা যারা রাজনীতি করেন, আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় এবং মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই। আজকের যে কুকুর ছানাগুলি, যে শুয়োরগুলি, আমার বোনের ভাষায়, তার কবিতার ভাষায় বাংলাদেশ পরিচালনা করছে, তারা যে ভাষায়, সেই ভাষার যখন তারা বঙ্গবন্ধুকে জাতীয় মেহমান বলেছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে থাকেনি, সেদিন আমরা বিদ্রোহ করেছিলাম। কর্নেল শওকতের নেতৃত্বে একদিন সকালবেলা রাজ্জাক ভাইয়ের বাসায় গেলাম, তিনি বললেন কর্নেল শওকতকে ভিতরটাকে দেয় চিনিয়ে মুখ উগরে এসে, 20খানা নখ ভীষণ বড়, ভরে আছে বিষে, উদ্যত সে সারাক্ষণই ফেলতে মেরে বিষে। দাঁত কিংবা নখ সমস্যা নেই, দখল চাই চাই, গলা ধরে কিন্তু বলবে আমার জানের ভাই। বুকের মাঝে টেনে নিয়ে রক্তনালী খুঁজে সর্বশান্ত ছাড়বে করে সঠিক সময় বুঝে। চোঙার ভিতর কর্ম করলে আদর্শের প্রতি আপনার যদি তার জন্য সংগ্রাম করেন, আপনার মৃত্যু নাই। বঙ্গবন্ধু আদর্শের জন্য সংগ্রাম করেছেন। আমি তাকে কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি। পরবর্তী আমি যখন নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে গেলাম সেই 2015 সালে, সেখানে গিয়ে আমি চিন্তা করলাম বঙ্গবন্ধুর যতগুলো বক্তৃতা আছে সেগুলো সংগ্রহ করার। আমি সেগুলো সংগ্রহ করে একটা পুস্তক প্রকাশ করি, বঙ্গবন্ধুর ভাষণ সংগ্রহ, চারুলিপি প্রকাশনী, আপনারা দেখতে পারেন। এর 118টা বক্তৃতা আছে। এরপরে আমি আর কয়েকটি পেয়েছি, আগামী সংস্করণে ইনশাআল্লাহ সেগুলো প্রকাশ হবে। এই সব বক্তৃতায় 2027 to 2029. Number 1, the election for the Executive Committee of Bangladesh Society Inc. will be held according to the rules and regulations set forth in the election bylaws and in the Constitution of Society. Number 2, the Election Commission will do everything to its power to conduct a free and fair election. Number 3, campaigning, placement of posters, banners, or distribution of flyers act are বাংলাদেশ সোসাইটি এক্সিকিউটিভ কমিটি তাদের ভোটার লিস্ট দিতে হবে। সেই আলোকে তারা আমাদেরকে 31শে জুলাইয়ের ভিতর ভোটার লিস্ট দিয়ে দিয়েছে। তবে তারা আরো 15 দিন কনস্টিটিউশন মোতাবেক
15 দিন তাদের সময় থাকে এটাকে কারেকশন করার জন্য। সেই কারেকশন কারণে তারা আমাদের থেকে 18ই আগস্ট পর্যন্ত সময় নিয়েছে এবং 23শে আগস্ট আমাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দিবেন। অলরেডি আমাদেরকে যেটা আছে সেই ভোটার লিস্টটা দিয়ে দিয়েছেন। সেখানে সংখ্যাটা কত? সেখানে হইল গিয়ে সংখ্যা টোটাল লাইফ মেম্বার সহকারে 4. The radio speaker or any noise making device will not be allowed in the vicinity of the polling area.